সেই ট্রিপ শেষে বাড়ি ফেরার সময় চলে এলো। কত তাড়াতাড়ি ট্রিপটা শেষ হয়ে গেল। সকালে উঠে সব গুছিয়ে নিয়েছি, তন্ময় ব্যাগগুলো বেঁধে নিল। বাইকে ব্যাগ বাঁধার দায়িত্ব ওরই, মানে আমি ঠিক পারি না এটা। ততক্ষণে ইন্টারকমটা আমি কানেক্ট করে নিচ্ছি। চলো রেডি হয়ে গেছি, এবার বেরোবো। একটু লেট হয়ে গেছে বেরোতে, তখন রোদও উঠে গেছে। আসা দিন ওয়েদারটা ভালো ছিল, বাট মনেই হচ্ছিল যাওয়া দিন বেশ গরমই পাবো, আর সেটাই হলো। যাই হোক, দীঘাতে কফি হাউসটা জাহাজের মতো বানানো, এটা দেখিনি আগে। যাওয়ার সময় এটাও দেখে নিলাম। যাওয়ার দিন অন্য রোড দিয়ে যাচ্ছি, মেনলি যেটা দিয়ে বেশিরভাগ লোকই দীঘাতে আসে। আমরা একটু বেশি ঘুরে আসতে গেছি, আর কাণ্ড হয়ে গেছে বৃষ্টির জন্য। এই জায়গাটা দেখে শান্তিনিকেতনের কথা মনে পড়ে গেল। এরম পরপর গাড়ি থাকায় স্লো চালাতে হচ্ছিল বলেই যাওয়ার দিন এই রাস্তাটা স্কিপ করেছিলাম। কয়েকটা কার ড্রাইভার তো ইচ্ছা করেও সাইড দিচ্ছিল না, আর এই সাদা গাড়িটার ড্রাইভারটা এত বাজে, প্রায় ধাক্কা মেরে চলে যাবে এমন সাইড কাটিয়েছে। কোনো হর্ন নেই, কিছু নেই, সাডেনলি এসে একদম গা ঘেসে গেছে। আমাদের প্ল্যান তো ছিল আরও কিছু জায়গাতে ঘুরবো, কিন্তু কয়েকটা খারাপ নিউজ পেয়ে বাড়ি ফিরে যাচ্ছি। যাই হোক, নেক্সট টাইম যখন আসবো আবার তখন বাকি জায়গাগুলোতে ঘুরে নেব। আমার তো ট্যান পড়েই গেছে, তার উপর এত ধুলোতে মুখ আরও বেশি কালো হয়ে গেছে। বাড়ি গিয়ে আগে সানস্ক্রিনটা চেঞ্জ করব। কারেন্টলি যেটা ইউজ করছি সেটা আমার স্কিনটাকে আরও বেশি ড্রাই করে দিচ্ছে, আর হোয়াইট কাস্টও থাকছে। তারপর দেখলাম একটা বাইকের গ্রুপ যাচ্ছে। আগেও দেখেছি, বাট যখনই ক্যামেরা অন করি ততক্ষণে চলে যায়। এই গ্রুপটা বেশ বড়ই ছিল। এরম বাইকের গ্রুপ দেখলে বেশ ভালোই লাগে, জানি না কেন, জাস্ট এমনিই ভালো লাগে। এই জায়গাটা পুরুলিয়া থেকে আসার সময় একটা রোডের মতো লাগছে। কিছু কিছু রাস্তা এমন হয় প্রিভিয়াস জার্নির কথা মনে করিয়ে দেয়। দীঘা থেকে কোলাঘাট 122 কিলোমিটার ননস্টপ এসেছি। আমার সেই পছন্দের মশলা দোসা, আর তন্ময় নিল লুচি চানা। এখানে দোসার সাইজটা হোটেলেরটার চেয়ে বড়। এতটা রাইড করার পর বসে যে কী শান্তি বোঝানো না। 1 ঘন্টা এখানেই বসেছিলাম, এত অস্বস্তি লাগছিল আমার। আর বাকি 75 কিলোমিটার। কলকাতাতে এন্টার করতেই সেই জ্যাম। তো এইভাবে শেষ হলো আমাদের দীঘা বাইক ট্রিপ। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। বাই বাই।